যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই ঘনিষ্ঠ মিত্রের সম্পর্ক যেন দিন দিন আরও অটুট হয়ে উঠছে, যার ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অনেকটা চোখ বন্ধ করেই ইহুদি রাষ্ট্রকে সহায়তা প্রদান করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর্থিক সহায়তা থেকে শুরু করে সামরিক বিভিন্ন অস্ত্র সবকিছুই ইসরায়েলে পৌঁছে যায় সময় মতো। এবার এক ধাপে ইসরায়েল 9 প্লেন বোমা পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন, বিপুল এই বোমা কি তাহলে নতুন করে কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হবে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ দিনকে দিন শুধু বেড়েই চলেছে। আর এমনটি ধারণা করার কারণ হচ্ছে মাত্র একদিনেই যুক্তরাষ্ট্রের 9টি সামরিক পরিবহন বিমান ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে, যেখানে প্রতিটি বিমানই বহন করেছে শক্তিশালী বাংকার বাস্টার ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম। আর এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ইসরায়েলের কেন্দ্রস্থলে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতেই অবতরণ করেছে বোমা বহনকারী মার্কিন বিমানগুলো। তেল আবিব শহরের কাছেই এই ঘাঁটির অবস্থান। আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সম্ভাব্য যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরমাণু আলোচনা যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলার পথে হাঁটতে পারে। ইসরায়েলে পাঠানো যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা মূলত ব্যবহার করা হয় মাটির নিচে লুকিয়ে রাখা সামরিক স্থাপনা ধ্বংসে। আর ইরানের পরমাণু স্থাপনাগুলোর একটি বড় অংশই রয়েছে ভূগর্ভে, যার জন্যই এই বোমাগুলোর ইসরায়েলে আগমনকে অনেকেই দেখছেন ভবিষ্যতের কোনো সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে। তবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিষয়টি ঘিরে উদ্বেগ বাড়ছে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদিকে বিশ্লেষকরা বলছেন, শুধু অস্ত্র মজুত করাই নয়, এই পদক্ষেপ এক ধরনের স্ট্র্যাটেজিক সিগন্যালও, যা ইরানকে বার্তা দেয় আলোচনায় অগ্রগতি না হলে শক্তি প্রয়োগের পথ বেছে নেবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এমন এক সময় এই ঘটনা ঘটল যখন গোটা মধ্যপ্রাচ্য জুড়েই চলছে অস্থিরতা, গাজায় সংঘাত, লেবাননের সীমান্তে উত্তেজনা এবং ইয়েমেন ইস্যুতে সৌদি ইরান সম্পর্কের টানাপোড়েন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক আগুন জ্বলছে বড় কোনো বিস্ফোরণ ঘটানোর জন্য। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।